वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर सुदास बाबा जी महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदीय समागत भक्तवृंद की जय। श्री रूपानुग भक्ति धारार भगीरथ श्री श्रीमद भक्तिविनोद ठाकुर महाशयर जैव धर्म तृतीय अध्याय। गतदिन আমরা যতদূর পড়েছি তার পরবর্তী অংশ। বৈষ্ণবগণের সম্মুখে গড়াগড়ি দিতে দিতে বৈষ্ণব দাস বলিতেছেন, অদ্য আমি বৈষ্ণব পদরজ লাভ করিয়া কৃতার্থ হইলাম। শ্রী গুরুদেবের কৃপায় আমি ভালোরূপে জানিয়াছি যে জীবের বৈষ্ণব পদরজ ব্যতীত আর গতি নাই। বৈষ্ণবের পদরজ, বৈষ্ণবের চরণামৃত ও বৈষ্ণবের অধরামৃত এই তিন বস্তু ভবরোগের ঔষধ ও ভবরোগীর পথ্য। ইহাতে কেবল ভবরোগ বিগত হয় এরূপ নয়, কিন্তু বিগত রোগ পুরুষের পরম ভোগ লাভ হয়। হে বৈষ্ণবগণ, আমি যে নিজের পাণ্ডিত্য অহংকার প্রকাশ করিতেছি এরূপ মনে করিবেন না। আমার হৃদয় আজকাল সমস্ত অহংকার শূন্য হইয়াছে। ব্রাহ্মণ কুলে জন্ম হইয়াছিল, সর্বশাস্ত্র পাঠ করিয়াছিলাম, চতুর্থাশ্রমে প্রবেশ করিয়াছিলাম, তখন আর আমার অহংকারের ইয়ত্তা ছিল না। যদবধি আমি বৈষ্ণব তত্ত্বে আকৃষ্ট হইয়াছি, ততদিন আমার হৃদয়ে একটি দৈন্য বীজ রোপিত হইয়াছে। আমি ক্রমে ক্রমে আপনাদের কৃপায় জন্মাহংকার, বিদ্যামদ ও আশ্রম গৌরব দূর করিয়াছি। এখন আমার মনে হয় যে আমি একটি নিরাশ্রিত ক্ষুদ্র জীব। বৈষ্ণব চরণাশ্রয় ব্যতীত আমার আর কোনো প্রকার গতি নাই। ব্রাহ্মণত্ব, বিদ্যা ও সন্ন্যাস ইহারা আমাকে ক্রমশ অধঃপাতিত করিতেছিল। আমি সরলভাবে আপনাদের চরণে সকল কথা বলিলাম। এখন আপনাদের দাসকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। বৈষ্ণবের কৃপা ছাড়া। এখানে ছিল বৈষ্ণব দাস প্রভু, যিনি আগে সন্ন্যাসী ঠাকুর বলে যাকে এখানে উল্লেখ করেছেন, তিনি এই বৈষ্ণব রূপ ধারণ করেছেন, অর্থাৎ এই তুলসীর মালা, তিলক সেবা ইত্যাদি তাঁর দণ্ডটি ফেলে দিয়েছেন এবং তিনি বৈষ্ণব বেশ গ্রহণ করেছেন। অনেকে কানাগানি করলেন, কানাগানি করে অর্থাৎ আস্তে আস্তে বললেন যে ইনিই না সেই সন্ন্যাসী ঠাকুর, আজ ইহার কি আশ্চর্য মূর্তি হইয়াছে। আমরা গতকাল পড়েছি। তিনি তুলসী দেবীকে পরিক্রমা করে প্রণাম করলেন, তারপর বৈষ্ণবগণকে প্রণাম করলেন এবং বৈষ্ণবগণের চরণধুলি রয়েছে সেখানে গড়াগড়ি দিলেন, গায়ে মাখলেন মাধবী মণ্ডপে। বৈষ্ণব দাস বলছেন, আজ আমি বৈষ্ণব পদরজ লাভ করে কৃতার্থ হলাম। আগে মায়াবাদী ছিলেন, বহুদক, হংস এবং পরমহংস হয়েছিলেন, এবং এখন তিনি সেই সব পরিত্যাগ করে বৈষ্ণবগণের চরণধুলিতে গড়াগড়ি দিচ্ছেন। তিনি বলছেন, শ্রী গুরুদেবের কৃপায় আমি ভালোরূপে জেনেছি যে এই বৈষ্ণবগণের চরণধুলি ছাড়া আমাদের আর গতি নেই, আমার গতি নেই। বৈষ্ণবের চরণরজ, চরণধুলি, বৈষ্ণবের চরণামৃত আর বৈষ্ণবের অধরামৃত অর্থাৎ প্রসাদ, এই তিন বস্তুই একমাত্র বল। বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের চরণামৃত আর বৈষ্ণবের মুখামৃত, অধরামৃত অর্থাৎ প্রসাদ, এই তিনটি জিনিস ভবরোগের ওষুধ। আমরা যে বদ্ধ হয়ে আছি,
সেখান থেকে উদ্ধার করতে পারে। এবং ভবরোগীর পথ্য, ওষুধের সঙ্গে সঙ্গে পথ্য, যে ডায়েট ডাক্তার বলে দেন সেটি খাওয়া হয়। এটা খাবেন, এটা খাবেন না। এই বৈষ্ণবের এই 3 বস্তুই হচ্ছে একমাত্র ওষুধ এবং পথ্য, এছাড়া আর কিছু করার নেই। এতে যে কেবল আমাদের ভবরোগ অর্থাৎ এই জগতে যে বন্ধন হয়েছে সেখান থেকে আমাদের উদ্ধার হয় তাই নয়, বিগত রোগ অর্থাৎ যিনি মুক্ত হয়েছেন সেই পুরুষের অর্থাৎ আত্মা, এখানে পুরুষ বলতে শারীরিকভাবে পুরুষ বা শারীরিকভাবে স্ত্রী, মানবেতর বলা হয়নি, যে আত্মা বিগত রোগ হয়েছেন অর্থাৎ এই জগতের বন্ধন থেকে উদ্ধার লাভ করেছেন, মুক্তি হয়েছেন, তিনি পরমভোগ লাভ করেন, তার পরমভোগ লাভ হয়। পরমভোগ মানে এখানে আবার ওই ভোগ বা এনজয় নয়, পরমভোগ অর্থাৎ ভগবানের সেবারূপ যে আনন্দ সেটি লাভ হয়। জগৎ থেকে মুক্তি হয়, জগৎ থেকে প্রথমে মুক্তি হয়, আর যিনি মুক্ত হয়েছেন তিনি ভগবৎ সেবা লাভ করেন। অতএব ভগবৎ সেবা করতে গেলে জগতের থেকে মুক্তি লাভ আবশ্যক। আর জগতের থেকে মুক্তি লাভ মানে জগতে থেকে আমরা যে নিজেদেরকে জগতের অংশ মনে করছি, এখানকার মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম শরীর, যেটিও মাইক বস্তু দিয়েই তৈরি, আর স্থূল শরীর ক্ষিতি অবতেজ বরুদ্বম, এতে আমি বুদ্ধি করে আমরা যে নিজেকে জগতের অংশ মনে করছি, এইটা হচ্ছে আমাদের ভবরোগ। মুক্তি মানে এই ধারণা থেকে মুক্তি। মুক্তি বলতে আমরা অনেকে অনেক সময় ভাবি যে মুক্ত হয়ে গেলে সে অনেক ম্যাজিক দেখাতে পারবে, অর্থাৎ তার এই বিভূতি, এই যোগ বিভূতি হবে, তা কিন্তু নয়। তবে অবশ্যই যিনি বৈষ্ণব তাঁর কাছে যোগ বিভূতি বৈরাগ্য আদি তাঁর চরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, সামনে আসতে পারে না, পিছনে থাকে। অতএব বৈষ্ণবের বিভূতি আছে, তিনি কখনো প্রকাশ করেন না। তিনি জানেনই না যে আমার কাছে বিভূতি আছে, কারণ সেটা তার বিষয়ই নয়। কেবল ভগবানের সেবা, ভগবানের আনন্দ বিধান, এটি তাঁর বিষয়। অতএব হরিনাম পরায়ণ ব্যক্তি করতে পারেন। প্রভুপাদ মন্দিরে গুরু মহারাজ আর শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ বসে আছেন, মধ্যরাত্র বা পেরিয়ে গেছে সেরকম সময়ে হরিনাম করছেন, আর দূর থেকে একজন ব্রহ্মচারী দেখছেন যে এনারা হরিনাম করছেন, আর তখন দেখছেন কৃষ্ণদাস বাবাজি মহারাজ আস্তে আস্তে উঠে যাচ্ছেন, 6 ফুট 8 ফুট উঠে গেলেন, আবার আস্তে আস্তে নেমে যাচ্ছেন, কাউকে দেখান না, কিন্তু এইসব বিভূতি আছে তাদের। ওই যিনি একজন লুকিয়ে দেখেছিলেন তিনি পরবর্তীকালে বলেছিলেন যে, অতএব বৈষ্ণবের এসব আছে, কিন্তু এইগুলি তিনি কখনো প্রকাশ করেন না। আবার বেশিরভাগ ক্ষেত্রে তারা এসবের গুরুত্ব দেন না, আবার বেশিরভাগ ক্ষেত্রে আবার মনে করেন জানেনই না, কারণ এই বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই। অতএব যোগ বিভূতি এসব তো থাকবেই। যারা যোগের অষ্টাঙ্গিক যোগ ইত্যাদির সাধনা করেন তারা শেষ পর্যন্ত পরমাত্মার মতো রূপ পেয়ে সিদ্ধলোকে যান, পরমাত্মা হয়ে যান না। অতএব যোগ বিভূতি ম্যাজিক দেখানো এইগুলি নয়। ভবরোগ থেকে মুক্তি মানে আমি এই শরীর, আমি এই মন, এবং এইগুলি আমার ভোগের জিনিস, এইগুলি আমার ত্যাগের জিনিস, এমনকি ত্যাগীও যারা, তাঁদেরও যে বদ্ধতা রয়েছে, সেইখান থেকে মুক্তি, অর্থাৎ অনর্থ মুক্তি। আত্মা আর ভগবান, আর আত্মা ভগবানের সেবক, এই 3টি ধারণার বাইরে আমাদের যত ধারণা, সেগুলি সবই আমাদের ওই ভবরোগের প্রভাব, সেগুলি সবই ভবরোগ। এই ভবরোগ অর্থাৎ মায়াবদ্ধতা, এখান থেকে মুক্ত হয়ে, অনর্থ মুক্ত হয়ে, মায়িক অনর্থ মুক্ত হয়ে আত্মা ভগবানের সেবারূপ পরমানন্দ লাভ করেন। বদ্ধাবস্থায় সেবা সম্ভব নয়। এই জন্য তো বদ্ধাবস্থায় আমরা যে হরিনাম করছি, শুদ্ধ নাম হচ্ছে না, কারণ এখনো মুক্ত হইনি। এই জন্য শ্রী রূপ গোস্বামীপাদ লিখেছেন, অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্য ইন্দ্রিয়ই, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। প্রাকৃত জীব ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা আমরা হরিনাম গ্রহণ আদি যে সেবা, সেটা করতে পারি না। সাধক অবস্থায় আমরা আগেও পড়েছি যে কনিষ্ঠ বৈষ্ণব যিনি বা বৈষ্ণব প্রায় যিনি, সূক্ষ্ম ভেদ আছে, তারা হরিনাম করেন। হরিনামের দ্বারা অপ্রাকৃত ভজন করার এখনো তাদের পরিস্থিতি আসেনি। তারা হরিনাম উচ্চারণ করে বর্তমানে তার যেসব মায়িক অনর্থ আছে সেইখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। যখন মুক্ত হন তখন শুদ্ধ হরিনাম উদিত হন, তখন ভজন রাজ্যে প্রবেশ হয়।
অতএব অনর্থ মুক্তি এই বৈষ্ণবের চরণধূলি, চরণজল এবং বৈষ্ণবের অধরামৃত। সেইখান থেকেই ভবরোগ থেকে মুক্তি, অনর্থ থেকে মুক্তি, এবং মুক্তি হয়ে গেলে ভগবৎ সেবারূপ পরমানন্দ। এখানে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আমাদের জানা দরকার, যে বৈষ্ণবের চরণরজ আমাদেরকে ভবরোগ থেকে উদ্ধার করতে পারে, যিনি প্রকৃত বৈষ্ণব, তাঁর অনুসন্ধান করে যদি আমরা চরণধূলি, চরণামৃত এবং তাঁর প্রসাদ পাই, তাহলে আমাদের মঙ্গল হবে। এত বড় একটা বিষয়, চরণধূলি পেলেই আমাদের মঙ্গল হবে, ভবরোগ থেকে মুক্তি হবে এবং কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, দুটোই পাওয়া যাবে। কিন্তু আমরা যদি প্রকৃত বৈষ্ণব, প্রকৃত গুরু, প্রকৃত আচার্য, মধ্যম বা উত্তম বৈষ্ণব, ভজন পরায়ণ মধ্যম বৈষ্ণব বা ভজনানন্দী উত্তম বৈষ্ণব, এইটা চিনতে না পেরে যে কাউকে বৈষ্ণব মনে করি, যে কাউকে গুরু মনে করি এবং তার সঙ্গে এইসব আচরণ করার চেষ্টা করি, যে তাঁর একটু প্রসাদ কী করে পাওয়া যায়, কোন দিকে হেঁটে গেলেন সেইখানে যদি একটু চরণধূলি পাওয়া যায়, কোথায় পা ধুলেন সেখানে একটু যদি জল পাওয়া যায়, কিন্তু আমাদের বৈষ্ণব নির্ণয়ে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের ভবরোগ থেকে মুক্তি হবে কি করে? অদ্বৈত সিদ্ধির অনুসন্ধান করে যাঁরা ব্রহ্ম জ্ঞান লাভ করেন এবং জগৎ থেকে মুক্ত হয়ে তটে গিয়ে ব্রহ্মানন্দ লাভ করেন, তাঁরা এই জগতে সাধনার জন্য অনেক কষ্ট করেন। প্রত্যাহারে রুদ্ধমতি যোগেশ্বরগণ কদাচ করিতে পারে যাহা সম্পাদন। সেই কর্মাশ্রয় গ্রন্থি কাটে সাধুগণ, যাঁর কৃপা বলে লহ তাঁহার শরণ। জ্ঞানের যারা অনুশীলন করেন বা যোগের যারা অনুসরণ করেন, তাঁরা প্রত্যাহারে অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে জোরপূর্বক, জোর করে, খুব কষ্ট করে দূরে রাখে। তারা খান না, তারা দেখেন না, তারা শোনেন না, তারা স্পর্শ করেন না, এইভাবে ইন্দ্রিয়গুলিকে তাদের যে বিষয় সেইখান থেকে খুব কষ্ট করে দূরে রাখেন। সম্ভব হয় না, ওই জন্য অনেক সময় আবার ইন্দ্রিয় চালনা করে পতন হয়ে যায়, আবার চেষ্টা করেন। এরকম বহু জন্ম তারা চেষ্টা করেন। তারপরে তাদের মধ্যে কেউ কেউ সাফল্য বা সফলতা লাভ করেন। কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত। কোটি ব্যক্তি, 1 কোটি ব্যক্তি, 100 লক্ষ, 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 কোটি ব্যক্তি জ্ঞানের চর্চা করলে তাদের মধ্যে একজন মুক্ত পাওয়া যেতে পারে, একজনকে মুক্ত পাওয়া যায়। অতএব জ্ঞানের অনুশীলনের দ্বারা, যোগের অনুশীলনের দ্বারা বাহ্যত ইন্দ্রিয়দেরকে স্তব্ধ করে, প্রত্যাহারে রুদ্ধ করে এই পাওয়া কঠিন, মুক্তিই পাওয়া কঠিন। আর এখানে একজন শুদ্ধ বৈষ্ণবের চরণধূলি, একটি চরণধূলি, তাকে যদি আদর করে সত্যিকার প্রীতির সঙ্গে আমরা মাথায় নিতে পারি, সেই একটি চরণধূলি আমাদেরকে এই ভববন্ধন থেকে, অনর্থ থেকে মুক্তি দিতে পারে। কত বড় বস্তু! জ্ঞানীযোগীদের মতো প্রত্যাহারে রুদ্ধমতি করতে হচ্ছে না। এই জন্য এখানে বললেন, প্রত্যাহারে রুদ্ধমতি যোগেশ্বরগণ কদাচ করিতে পারে। কদাচ মানে কখনো কখনো সম্ভব হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না, তা তো বটেই। 1 কোটি ব্যক্তি তারা জ্ঞানের অনুশীলন করছেন, একজন তাদের মধ্যে মুক্ত হতে পারছেন। সুতরাং কদাচ করিতে পারে যাহা সম্পাদন, অর্থাৎ এই মুক্তি। কর্মাশ্রয় গ্রন্থি, সেখান থেকে মুক্তি। কর্মাশ্রয় গ্রন্থি মানে যে কর্ম করলাম, ফল পাচ্ছি, সেই ফলটা ভোগ করছি। কর্মফল ভোগ হয়ে গেল, শেষ হয়ে গেল তা নয়, একটা গ্রন্থি আছে, সেখান থেকে আরও কর্ম করার ইচ্ছা হচ্ছে। গ্রন্থি মানে তাই, বাঁশের কোড়ার মতো। বাঁশটা কেটে দেওয়া আছে, কিন্তু নিজে যে কোড়া ছিল, যে মূল রয়েছে, সেখান থেকে আবার বাঁশ বেরোচ্ছে, আবার বাঁশ কেটে দেওয়া হলো, আবার সেখান থেকে সেই রকম কর্মফল হলো, কিন্তু ওই যে গ্রন্থি আছে, সেখান থেকে আরও কর্ম করার ইচ্ছে। এই কর্মাশ্রয় গ্রন্থি, এইটি ওই জ্ঞানী যোগীরা এত চেষ্টা করেও, শত শত জন্মেও, কোটি জনের মধ্যে একজন করতে পারেন, অর্থাৎ বেশিরভাগই করতে পারেন। সেই কর্মাশ্রয় গ্রন্থি কাটে সাধুগণ, যার কৃপা বলে লহ তাহার শরণ। এই শ্লোকে বলা হয়েছে সাধুগণ তাদের কর্মাশ্রয় গ্রন্থি কাটেন কার কৃপায়? শ্রীহরির কৃপায়। শ্রীহরির আশ্রয় না, শ্রীহরির কৃপা, সাক্ষাতে শ্রীহরির কৃপা আর শ্রীহরির নিজজনের কৃপা, এর মধ্যে আবার একটু পার্থক্য আছে। শ্রীহরির কৃপা যখন তার নিজজনের মধ্যে দিয়ে আসে, তখন সেই কৃপার বল আরো বেশি।
প্রভুপাদ বলেছেন, স্বয়ং শ্রী নারায়ণ যদি নিজেকে দিয়ে দেন তাহলেও তাঁর দেওয়া কিছু বাকি থাকে, কিন্তু ভক্ত সত্যি সত্যিই শ্রীহরিকে সম্পূর্ণরূপে দিতে পারে। অতএব শ্রী হরির কৃপা শ্রী হরিজনের মধ্যে দিয়ে, ভগবত ভক্তের মধ্যে, প্রকৃত বৈষ্ণবের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়ে আমাদের মতো বদ্ধ জীবের কাছে আসে, তখন আমাদের চরম মঙ্গল হয়। আমাদেরকে আর ওই বাইরে থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে রাখতে না, রসগোল্লা খাবো না, এটা করতে হয় না। ঠাকুর মশাই বলেছেন, যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হবে তাহা, হরি বলে খাও সবে ভাই। কৃষ্ণের প্রসাদান্ন ত্রিজগৎ করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। যোগে যোগী যা পায়, আজকে ভোগে সেই বস্তু হবে। ভোগে মানে এখানে আবার কেউ এনজয় মনে না করেন, যে মহাপ্রসাদ না মনে করে আমি সেটিকে রসগোল্লা বলে আমার প্রাকৃত জিহ্বার তৃপ্তি করব, তা নয়। এখানে ভোগে অর্থাৎ সেই প্রসাদ গ্রহণে। যোগী প্রত্যাহারের ঊর্ধ্বমতি হয়ে যা করে কদাচ যেটা সম্পাদন করে, সেইটি অতি সহজেই আজ প্রসাদ পেয়ে হবে। মহাপ্রসাদ জেনে কৃষ্ণের অধরামৃত, এবং সেইটি পরম বৈষ্ণবগণ পেয়ে আবার আমাকে দিয়েছেন, গুরুবর্গগণ পেয়ে দিয়েছেন, এই ধারণার সঙ্গে পাও, খাও, পেট ভরে খাও। ভগবানের প্রসাদ বলে তার অনুগ্রহ পেয়েছি, এই আনন্দে পেট ভরে পাও, পাও প্রসাদ, খুব খাও। এতেই তা পাবে যেটা যোগীরাও পায় না। যোগীরা তো শুধু ওই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে তটে যান, ব্রহ্মলোক বা সিদ্ধলোক, বৈকুণ্ঠে তো প্রবেশ হয় না। সেই মুক্তি তোমাদের অনায়াসই হবে, তোমরা পাও। আর এই মহাপ্রসাদ এত গুরুত্বপূর্ণ, ত্রিপুরারি অর্থাৎ শিব, এই ত্রিপুরারি শিব এইটা পেলে তিনি নৃত্য করেন আনন্দে। আমাদের অদ্বৈত আচার্য প্রভু তাই মহাবিষ্ণু এবং শিবের অবতার, তিনি মহাপ্রসাদ গায়ে মাখছেন আনন্দে। তো এখানে বৈষ্ণবের চরণধুলি, চরণরজ, চরণামৃত আর অধরামৃত এইগুলি আমরা নেব বটে, কিন্তু প্রথমেই তো কে বৈষ্ণব, কে অবৈষ্ণব, কে শুদ্ধ বৈষ্ণব, কে বৈষ্ণব প্রায়, কে বৈষ্ণবের বিদ্বেষী, আর কে বাইরে বৈষ্ণবের মতো ব্যবহার করলেও বঞ্চনা করছেন, আমাদেরকে বঞ্চনা করার জন্য বাইরে সাজছেন। এই কথা ঠাকুর মশাই অন্যত্র বলেছেন, যে এরকম বঞ্চকগণ বৈষ্ণব সেজে প্রায় সবসময়ই হরিনাম করছে, কপালে তিলক, গলায় কণ্ঠিমালা, তুলসী মালা এসব রয়েছে, অনেক সময় ভালো ভালো শ্লোক বলছে, গদগদ ভাব দেখাচ্ছে বেশিরভাগ সময়, আবার যখন একটু সুযোগ পাচ্ছে তখনই ভোগ করে নিচ্ছে। সুতরাং সাজা ব্যক্তিগণ, বৈষ্ণব সাজা ব্যক্তিগণ, তাঁদের কাছে যদি আমরা এইসব করি, যে চরণধুলি দিন, আপনার চরণরজ কোথায় পাওয়া যাবে, কোথায় একটু পা ধুয়ে জল খাওয়া যাবে, কোথায় একটু অধরামৃত পাওয়া যাবে, কোথায় আপনি একটু সেবা নেবেন, আরতি করে নেব, এইসব, তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি। এই বিষয়টা বোঝার জন্য প্রথমেই বৈষ্ণব অবৈষ্ণব নির্ণয় করা প্রয়োজন। না হলে আবার সূত্র পেয়েও প্রকৃত বস্তু না পেয়ে, অর্থাৎ প্রকৃত বৈষ্ণব এবং তার শ্রীচরণধুলি না পেয়ে আমরা আমাদের ওই মনোকলা খাওয়া হবে। এটা সব জায়গায় হবে, বৈষ্ণব সেবার নামে হবে, দীক্ষাদি নেওয়ার নামেই হবে, গুরুপূর্বের কাছে গিয়ে মনে হবে গুরুর কাছে এসেছি, অনেক কিছু করা হবে, কিন্তু ভজন রাজ্যে প্রবেশ হচ্ছে না, এটা প্রমাণ। ঠাকুর মহাশয় বলেছেন শ্রী হরিনাম চিন্তামণিতে, যে এইভাবে হরিনাম করতে করতে অতি শীঘ্রই অনর্থ মুক্তি, অপরাধ ত্যাগ, অনর্থ মুক্তি এবং প্রেম উদিত হবে। অতি শীঘ্র, বেশি দিন সময় লাগবে না। যদি বেশি দিন সময় লাগে তাহলে জানতে হবে নিশ্চয়ই পদ্ধতিতে কোথাও অসুবিধা আছে। আবার শুদ্ধভাবে করার চেষ্টা করেও যদি প্রেম উদিত না হয়, তাহলে জানতে হবে অপরাধ আছে প্রচুর। এসব কথা বিভিন্ন জায়গায় আমাদের গুরুবর্গ বলেছেন। এরপর বৈষ্ণব দাস তিনি বললেন, হে বৈষ্ণবগণ, এই কথা বলে যে আমি আমার পাণ্ডিত্য, বিদ্যা এসব প্রকাশ করছি তা মনে করবেন না। আমার হৃদয় অহংকার শূন্য হয়েছে, প্রকৃতই হয়েছে, তাই তিনি বলছেন। অহংকারের কারণ থাকে, একটা বলছেন যে ব্রাহ্মণকুলে এসেছিলেন, তাহলে জন্মগত দিক থেকে ব্রাহ্মণ, এমন কর্মফল যে ব্রাহ্মণ রূপে এসেছিলেন, সেটা একটা প্রথম অহংকার, অর্থাৎ বর্ণের অহংকার। সর্বশাস্ত্র পাঠ করেছিলাম, তাহলে সেখানে বিদ্যা পেয়েছি, জন্ম হলো ব্রাহ্মণকুলে, তারপরে শিশুকাল থেকে বড় হয়ে পড়াশোনা করলাম, তাতে আর একটা অহংকারের কারণ বিদ্যা, সেটি সংগ্রহ করলাম, পাণ্ডিত্য সংগ্রহ করলাম। আর হচ্ছে চতুর্থ আশ্রমে প্রবেশ করিয়েছিলাম, অর্থাৎ সন্ন্যাস নিয়েছিলাম, এটা আশ্রমের অহংকার।
তাহলে বর্ণ, জন্মগত বর্ণের অহংকার, তারপর জন্মানোর পর যে বিদ্যা শিক্ষা শাস্ত্র আদি শিখেছেন তার একটা অহংকার, আবার আশ্রমে প্রবেশ করেছেন সন্ন্যাসী রূপে, এই তিনটে অহংকার। অতএব আমার অহংকারের ইয়ত্তা ছিল না, মানে শেষ ছিল না, সীমা ছিল না। খুব অহংকারী ছিলাম এই তিনটি জিনিস নিয়ে। কিন্তু যখন থেকে আমি বৈষ্ণব তত্ত্বে আকর্ষিত হয়েছি, তখন থেকে আমার হৃদয়ে দৈন্য বীজ রোপিত হয়েছে। প্রকৃত বৈষ্ণবের দৈন্য বীজ হয়। আর পরম বৈষ্ণব যিনি, অর্থাৎ সাধুগণের শিরোমণি, যিনি গুরুর কাজ করতে পারেন, তাকে তো দিন হতেই হবে। তার মধ্যে যদি অহংকার থাকে যে আমি এরকম গুরু, জন্ম আশ্রম ইত্যাদি তো হলোই, তারপর এই যে গুরু ভাব এসে যায় আমাদের, যদি গুরু ভাব আসে, তাহলে সেই অহংকার এলে আবার ওই দৈন্য বীজ দেখা যাবে না। গুরুদেব দৈন্যের শিরোমণি হবেন, শিষ্যগণ যত দীনতা করতে পারেন গুরুদেব তার চেয়েও বেশি দিন। আমার গুরু মহারাজ তখন বয়স হয়ে গেছে 86 বছর। তখনও ওই ভক্তগণ, মঠবাসী এবং যারা এসছেন দর্শনে, তারা সকলেই আরতির পর প্রণাম করতে যাবেন। অন্য সময় প্রণাম করেন, আরতির পর অবশ্যই প্রণাম করতে যেতেন। তো আগে থেকেই সর্বেভ্য বৈষ্ণবভ্য নম এই বলে তিনি সকলকে আগে থেকে প্রণাম করতেন। শিষ্যগণ বা সাধকগণ, তাদের মধ্যেও তো কিছু দীনতা থাকবে, তারা তো শিখছেন, আস্তে আস্তে বুঝতে পারছেন যে অনর্থ কি, আমাদের অহংকারের কারণ কি, সেগুলির প্রকৃত কোনো ভিত্তি নাই, এই বলে ধীরে ধীরে তাদের অহংকার গিয়ে তাদের দীনতা বোধ আসবে। আর যিনি গুরুদেব, বৈষ্ণবের শিরোমণি, তিনি সেই দৈন্য বীজ দিতে পারেন তার কৃপার দ্বারা, হরিকথার দ্বারা, তত্ত্বের দ্বারা। তাহলে গুরুদেবের মধ্যে দৈন্য বীজ শুধু নয়, তিনি দৈন্যের প্রতিমূর্তি হবেন। আর যদি কোথাও গুরুদেব সেবা নেন, পা ধুয়ে নিচ্ছেন, পায়ে ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে, পায়ে জল ঢালা হচ্ছে, পাটা ফুলের ওপর রেখে দেওয়া হচ্ছে, তারপর তাকে আরতি করা হচ্ছে, ভালো ভালো খাওয়ানো হচ্ছে, খুব আদর করা হচ্ছে, এইগুলি যার মধ্যে, তার মধ্যে দৈন্য বীজ দূরের কথা, তার মধ্যে তাহলে গুরুর অভিমান রয়েছে, তাহলে সেখানে কি করে মঙ্গল হবে? দৈন্য বীজ, এবং বীজ হলে কি হয়, তার থেকে বড় গাছ হয়। দৈন্য, এখানে উনি বললেন দৈন্য বীজ রোপিত হইয়াছে, মানে অহংকার চলে গেছে, এখন দৈন্যের একটা বীজ রোপিত হয়েছে। তা আরো দীনতা আসবে, যত ভজন করবেন আরো দীনতা আসবে, যত শ্রবণ কীর্তন জলে সেচন করবেন, এই দৈন্য বীজ যে হৃদয়ে রোপিত হয়েছে, অহংকার সরে গিয়ে সেটি আরো বৃদ্ধি প্রাপ্ত হবে। আর গুরুদেব তাতে তো সিদ্ধ, গুরুদেবকে তো সিদ্ধ হতে হবে। অতএব তাঁর হৃদয়ে শুধু দৈন্য বীজ নয়, তাঁর হৃদয়ে দৈন্যের বৃক্ষ আছে, তিনি দৈন্যের প্রতিমূর্তি। এটা হতে হবে, না হলে তিনি গুরুদেব না। ধীরে ধীরে আমি আপনাদের কৃপায় জন্মের অহংকার, অর্থাৎ আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, বিদ্যামদ, অর্থাৎ আমি অনেক শাস্ত্রাদি পড়েছি, আমি অনেক কিছু জানি, এই ধারণা, ও আশ্রম গৌরব, অর্থাৎ সন্ন্যাস নিয়েছি, এইগুলো দূর হয়েছে। এখন মনে হয় আমি নিরাশ্রিত ক্ষুদ্র জীব। নিরাশ্রিত, এখানে তিনি নিরাশ্রিত বলতে তিনি তো গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছেন, দীক্ষামন্ত্র হয়নি, কিন্তু এই যে পরমহংস প্রেমদাস বাবাজি মহারাজকে তাঁর চরণে এসে আত্মসমর্পণ করেছেন, অতএব তিনি আর নিরাশ্রয় নন। কিন্তু এতদিন এই আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আর আমি সন্ন্যাসী, এইসব অহংকারের আশ্রয়ে যে ছিলেন, সেখান থেকে নিরাশ্রিত হয়েছেন। এখন বোঝা যাচ্ছে এইগুলির দ্বারা আমি যে নিজেকে খুব, আমার মাথার উপর ছাতা রয়েছে, ব্রাহ্মণত্বের ছাতা, বিদ্যার পাণ্ডিত্যের অহংকারের ছাতা, আর আশ্রম গৌরব সন্ন্যাসীর ছাতা, এর দ্বারা আমার মধ্যে যে অহংকার ছিল, সেইগুলি চলে গিয়ে এখন আমি বুঝতে পেরেছি আমি ক্ষুদ্র জীব, এবং এই তিনটি জিনিস আমাকে কখনো রক্ষা করবে না। এইগুলি আমার রোগ স্বরূপ, অহংকার একটা বড় রোগ। তো এইগুলোর আশ্রয় আমি ছিলাম, এখন সেই আশ্রয় আমি পরিত্যাগ। এখানে নিরাশ্রয় তো মানে কেউ যেন আমরা মনে না করি যে তিনি এখনো বৈষ্ণব চরণে আশ্রয় নেননি, না, যেগুলিকে আশ্রয় মনে করতেন সেইগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। অতএব নিরাশ্রিত ক্ষুদ্র জীব, বৈষ্ণব চরণাশ্রয় ব্যতীত আমার আর কোনো প্রকার গতি নেই। আবার এটাও ঠিক যে আমি আত্মসমর্পণ করেছি, তিনি আমার গুরুদেব, কিন্তু এখনো প্রকৃত রূপে তাঁর আশ্রয় গ্রহণ করতে পারিনি, অর্থাৎ শিষ্য হতে পারিনি। শিষ্যের মধ্যে এইটি ধারণা থাকবে, আমি এখনো শিষ্য হতে পারলাম না। প্রভুপাদ যখন বাবাজি মহারাজের সম্বন্ধে, শ্রী গৌরসুদাস বাবাজি মহারাজ সম্বন্ধে তাঁর মহিমা কীর্তন করেছেন, প্রথমেই বলেছেন আমার গুরুদেব, এই যে আমি ভুল করে ফেললাম, আমার গুরুদেব বলে অহংকার করলাম, কেন? এত বড় মহাবৈষ্ণবের আমি শিষ্যই হতে পারিনি, অতএব আমার গুরুদেব কি করে বলবো?
শিষ্যের ধারণা থাকবে যে আমি এখনো শিষ্য হতে পারলাম না, তার আদেশ পালন করতে পারলাম না, তিনি যেভাবে সেবার উপদেশ করেছেন সেগুলি এখনো পালন করতে পারলাম না। আবার গুরুদেব ভাববেন আমি বৈষ্ণবই হতে পারলাম না, গুরু হতে পারলাম না, কখনো ভাবেন না। সেই দিকেই যাওয়া হচ্ছে না, গুরু তো পরের কথা। আমি নিজেই শিষ্য হতে পারলাম না, নিজেই এখনো ভজন করে উঠতে পারলাম না, এই কথা গুরুদেব ভাববেন। আর যিনি ভাববেন না আমি গুরু, আমি করেছি, আমার মধ্যে আছে ক্ষমতা, করো, আমাকে সেবা করো, আমাকে আরতি করো, আমার পা ধুয়ে দাও, আমাকে ডাকো, আমাকে খাওয়াও, আমাকে যত্ন করো, সম্মান করো, সেই গুরু, তার মধ্যে গুরুত্ব নেই। যিনি যত বড় বৈষ্ণব তার দীনতা তত বেশি। আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, এইটা হয়ে যাচ্ছে। আমি বৈষ্ণব মনে করলে আর অমানি হবে না, কারণ আমার তো সম্মান আছে, আমি তো বৈষ্ণব, আমাকে সম্মান করুন, এটা ভাবা হবে। আর বৈষ্ণবতা নেই সেই ব্যক্তি যদি আবার গুরু হতে চান, তাহলে তার মনে হবে হ্যাঁ আমি তো অবশ্যই বড় বৈষ্ণব, এবং বৈষ্ণবদের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমি গুরু, করো আমাকে আরতি করো। এই বিভিন্নভাবে যদি দেখা হয়, বোঝা যায় যে এইগুলি দ্বারা এই জন্য আমরা প্রতারিত হচ্ছি। এইসব গুরুকে জানার সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হয়। এখানে উনি বলছেন বৈষ্ণব চরণাশ্রয় ব্যতীত আমার আর কোনো প্রকার গতি নেই। আমার জন্মের অহংকার, আমার বিদ্যা পাণ্ডিত্য শাস্ত্রজ্ঞানের অহংকার এবং আমার চতুর্থাশ্রম সন্ন্যাস, এই অহংকারগুলো আমাকে অধঃপতিত করছিল। আমি অধঃপতিত হয়েছিলাম এবং আরও নিচে যাচ্ছিলাম। আমি সরলভাবে আপনাদের শ্রীচরণে এইসব কথা বললাম, এর মধ্যে আর কোনো বঞ্চনার চেষ্টা নেই, লোক দেখানো। এই যে প্রথমেই বললেন, মনে করবেন না আমি আমার পাণ্ডিত্য প্রকাশ করছি, না, সত্যি সত্যি আমার হৃদয়ে নিরহংকার হয়েছে এবং দৈন্য বীজ আমার হৃদয়ে স্থাপিত হয়েছে। অতএব আমি সরলভাবে আপনাদের চরণে এই সকল কথা বললাম। এখন আপনাদের দাসকে যাহা করিতে হয় করুন, আপনারা যা করবেন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?